চাষিদের আবার কিসের ঈদ? আসেন তাড়াতাড়ি আসেন। মানে চাষিদের ঈদ থাকতে নাই, তাদের কোনো আনন্দ থাকতে নাই। আসেন, ক্যামেরাটা উঁচু করেন একটু, দেখাই যে আজকে ঈদের দিন। আজকে ঈদের দিন, অথচ পুনর্ভাবা নদীর পাড়ে এখানে ধান নিয়ে ব্যস্ত চাষিরা। কি কষ্ট তাদের! তাদের এই কষ্টগুলো যদি আপনাদের না দেখাই, তাদের এই কষ্টগুলো যদি আপনাদের না দেখাই, তাহলে কি সার্থক হবে? ভাই কি করছেন এখানে? এ তো ভাই ধান লে খুব ভাই ধান ডুবে যায়, খুব যন্ত্রণা ভাই, কান্দার মতন লাগে, আমরা কান্দি বসে বসে। তা তো মেয়ে ছেলেরা কাঁদছে ভাই। এই তো গাড়ি সাজাই দিয়ে দেখতে পেয়েছেন। কতটুকু আবাদ করছিলেন? এই মোটামুটি 10 বিঘা মতন ভাই। 10 বিঘা। ব্যবহার চলে গেছে ভাই, 10 বিঘা মাটি ব্যবহার চলে গেছে ভাই। ভাই ভাই কি করো ভাই, ভাই আমার মানে এই যে ধান দেখেন, ধান সব এই যে ভাই আমার ধান দেখেন ভিজে গেছে, ভাই, সব ভিজে গেছে। এই যে ভাই। সুন্দর করে দেখাও। মানে এটা হচ্ছে বাস্তবতা। ধান সব গেজে গেছে, ভিজে গেছে। মানে ডুকরে ডুকরে কান্না আসছে। দূর থেকে নাও। ডুকরে ডুকরে কান্না আসছে, কিন্তু কাঁদতেও পারছেন না চাষিরা। হ্যাঁ, জি না, কাঁদতে পারছেন? জি না, কাঁদতে পারছেন না। আমরা কানতেও পারছি না, দেখাতে পারছি না। 1 বিঘা জমিতে কত টাকা খরচ হয়েছে, আর এই বছর লসটা কিরকম হবে আপনাদের? লস ভাই একবারে 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ, মানে 2 ভাগই লস, 1 আচ্ছা। ভাগ লাভ, 2 ভাগই লস হয়ে যাবে না? 2 ভাগই লস। আমি জানতে চাইবো যে 10 বিঘা জমি আবাদ করেছিলেন, কয় গাড়ি ধান পেয়েছেন এখন পর্যন্ত? এই পর্যন্ত ভাই 5 গাড়ি ধান পেয়েছি ভাই। 5 গাড়ি। এই যে ধানগুলো দেখান, এই ধানগুলো তো সব মনে করেন যে অনেক ধান গেজে গেছে, ভিজে গেছে, ধানই নাই। এই আহা, একটা আটিতে 1 কেজি ধান হওয়ার কথা, তাই না? একটা আটিতে কতটুকু ধান হয়? 1 কেজি করে ধান হয়, কিন্তু এটা তো এখানে কত হয় না, 1 ছটা কত হবে না? 250 গ্রাম তো 250 গ্রাম তো ধান হওয়ার কোন প্রশ্নই আসে না এখানে। আমরা চলবো। মানে এই হচ্ছে অবস্থা, সব ধান ডুবে গেছে আর কি ভেসে গেছে নদীতে, এসে গেছে। কাটতে পারেন নাই, জি না, অনেকগুলো পড়ে গেছে। পড়ে গেছে মানে ব্যবস্থা। এই হচ্ছে চিত্র। তো ঈদ করেন নাই আজকে? ঈদ করেন নাই? ঈদ ঈদ ভাই করেছি, কিন্তু হালকা পাতলা। ঈদ যাচ্ছে না কি যাচ্ছে আমরা কিছু বুঝি না, ধান নিয়ে তো আমরা ব্যস্ত। কি নাম আপনার? আমার নাম হলো মোহাম্মদ আমিরুল ইসলাম, বাসা? বাসা হলো আমার ট্যাক্টা। এখানে কি দরকার আপনাদের বলেন তো দেখি। আমাদের এখানে এখন একটা ব্রিজের দরকার। আচ্ছা, ব্রিজ হলে আমরা এই সুরাফল এই ফলটা আমরা তুলতে পারবো। ব্রিজ হলে এই ধানগুলো তাড়াতাড়ি কাটতে পারতেন। হ্যাঁ, তাড়াতাড়ি কাটতে পারতাম, নিয়ে আসতে পারতাম। এই যে ডুবতক না, গাড়ির ওপর দিয়ে একবারে পার হয়ে যেতুম। নৌকা ডুবে গেছে কালকে। নৌকা কালকে নৌকা নিয়ে আসতে গিয়ে ডুবে গেছে, তাই না? ওই যে উনি ভাবি বলছিলেন যে নৌকা নিয়ে আসতে গিয়ে আসলে ডুবে গেছিলেন। কতটুকু ধান ডুবেছে আপনার? এই কাগজে করে এক কাগজে দিয়ে 2 বিঘা মতো। 2 বিঘা মতো ডুবে গেছে। হ্যাঁ, এই হচ্ছে চিত্র এখানকার, আসলে প্রতিদিনের প্রতিনিয়ত এই চিত্র। আজকে ঈদের দিন, আজকে ঈদের দিনে এখানে আসার কারণটা কি? ক্যামেরাটা উঁচু করো। আজকে আজকে নামাজ পড়তে পারেন নাই। আজকে ঈদের দিনে এই পুনর্ভবা নদীর ট্যাকটা ঘাটে আসার কারণ হচ্ছে একটাই, যে এখানে একটি ব্রিজ চাই। আসেন একটু দেখান, ব্রিজটা কোথায় লাগবে? ব্রিজটা লাগবে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম রঘুনাথপুর ট্যাকটা পুনর্ভবা নদীর ঘাটে। পুনর্ভবা নদীর ঘাটে এই যে নৌকা দেখছেন, নৌকা দেখতে তো বেশ ভালো লাগছে, কিন্তু এই একটা নৌকায় 1 বিঘা জমির ধান আনতে কত টাকা লাগে? 1 বিঘা জমির ধান আনতে লাগে 2000 টাকা, 3000 টাকা। আপনি চিন্তা করুন, 2000 টাকা চাচ্ছে, এমনটাই বলছি যে 2000 টাকা চাচ্ছে 1 বিঘা জমির ধান নিয়ে আসার জন্য। কিন্তু সকলেই তো আর নৌকা ভাড়া করতে পারেন না। যদি একজন চাষি 1 বিঘা জমির ধান 2000 টাকাতে এই নদীর পার, শুধু নদীটা পার করেন, তাহলে সেই চাষির থাকে কি? এখান থেকে সেই চাষি যখন আবার সেই ধান বাসায় নিয়ে যায়, আরও 2000 টাকা খরচ হয়। এইভাবে তারপরেও যদি পর্যাপ্ত পরিমাণে নৌকা পাওয়া যেত, সেটা ছিল ভিন্ন ব্যাপার, কিন্তু নৌকা আসলে পাওয়া যায় না। সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে এই নদী তার নাব্যতা হারিয়েছে, নদী খনন নাই। নদী খনন কাজ হয়তো কিছুদিনের মধ্যে শুরু হবে। তবে সবচেয়ে আলোচনার যে বিষয়, সবচেয়ে যে প্রয়োজনীয় যে বিষয়, সেটি হচ্ছে এই পুনর্ভবা নদীর ট্যাকটা পশ্চিম রঘুনাথপুর ঘাটে ইট ভাটা সংলগ্ন। এখানে একটি ইট ভাটা আছে, দেখাও। এই ইট ভাটার পাশে যদি একটি ব্রিজ দেওয়া হয়, ব্রিজ নির্মাণ করা হয়, কত টাকা লাগবে জানি না, কত টাকা লাগবে। তবে সরকার চাইলে তো, সরকারের কাছে টাকার অভাব নাই ভাই। আপনি আমি অভাবী হতে পারি, কিন্তু সরকারের কাছে তো টাকার অভাব নাই। আশা করছি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এটার প্রতি নজর দিবেন এবং এখানে একটি ব্রিজ নির্মাণ করবেন, চাষিদের কষ্ট লাঘব করবেন। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।